বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চাস একাডেমি ক্লাস লেকচারে স্বাগতম। আমরা পড়ব এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপারের 4 নম্বর অধ্যায় বৃত্ত। তো শুরুতে আমরা জেনে নিব বৃত্ত কি। ধরেন কোনো একটা সমতলের উপর যদি আমি একটা বিন্দু নেই এবং এই বিন্দু থেকে সমান দূরবর্তী কিছু বিন্দু আমি যদি নেই, ধরেন এটা একটা আমি বিন্দু নিলাম, এই বিন্দুর নাম দিলাম ধরেন ও, আর এটা থেকে সমান দূরবর্তী এখানে একটা নিলাম এ, তারপরে এটা ধরেন আপনি 3 সেন্টিমিটার দূরত্ব, পরে এখানে আরেকটা নিলাম বি, এটাও ধরেন 3 সেন্টিমিটার, আরেকটা নিলাম সি, আরেকটা ধরেন ডি। এইভাবে অনেকগুলো বিন্দু আমি নিলাম এবং সবগুলোর দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে কোনো একটি বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুসমূহের একটা সেট তৈরি হবে এবং সেটের নাম আমি দিতে পারি ও এ, ও বি, ও সি, ও ডি। কোনো একটা বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুসমূহের সেট কি তৈরি করবে? ও এ, ও বি, ও সি একটা পথ তৈরি করবে, একটা সঞ্চার পথ তৈরি করবে। এই জিনিসটাকে আমরা বলি বৃত্ত। কোনো একটা বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুসমূহের সেট যে সঞ্চার পথ তৈরি করে তাকে বৃত্ত বলে। এরপরে হচ্ছে আমরা পড়ব মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ 2 নম্বর এবং অক্ষদ্বয়ের সাথে ছেদ বিন্দু নির্ণয়। তো মূল বিন্দুতে কেন্দ্র, এই জিনিসটা বোঝার আগে আমরা মূল বিন্দু বলতে আসলে কি মিন করে। আমরা যদি কার্তেশীয় সমতলের কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে কার্তেশীয় সমতলের মূল বিন্দু। ধরেন আমি মূল বিন্দু ধরলাম ও এবং এর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। আমরা কি বের করব? মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, মানে এমন একটা বৃত্ত আমরা চিন্তা করব যার কেন্দ্রটাই হবে মূল বিন্দুতে। তাহলে এরকম একটা বৃত্ত যদি আমরা চিন্তা করি যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, তাহলে বৃত্তটাকে ঠিকমতো ড্রয়িং করে নিই। কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে, তারপরে আমরা এটার ব্যাসার্ধ বা আছে দেখো। তাহলে আমি এমন একটা বৃত্ত চিন্তা করলাম যার মূল বিন্দুটা হচ্ছে 0, 0। আপনারা এটাকে বৃত্ত হিসেবে ধরে নেন, যে আমার একদম পরিপূর্ণ বৃত্ত হয়নি। তাহলে আমরা মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট, এই হচ্ছে মূল বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তাহলে মূল বিন্দু কার্তেশীয় সমতলের যে মূল বিন্দু, সেই মূল বিন্দুর মধ্যেই বৃত্তটা এমনভাবে আছে যেন বৃত্তের কেন্দ্রটা হচ্ছে একদম কার্তেশীয় সমতলের মূল বিন্দুতে আছে, মানে 0, 0 পয়েন্টে আছে। তো আমরা কি বলছিলাম? বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুসমূহের সেট যে সঞ্চারপথ তৈরি করে তাকে বৃত্ত বলে। তার মানে আমি যদি কেন্দ্র থেকে যে কোনো পয়েন্টে একটা দূরত্ব টানি, সেটা হবে মূলত সেম দূরত্ব, এদিকে এদিকে সব দিকে, এবং এই দূরত্বের নাম দিলাম আমরা এ। এই দূরত্বটা হচ্ছে এ, এবং এই দূরত্বটাকে আমরা বলতে পারি ব্যাসার্ধ। মানে হচ্ছে কেন্দ্র থেকে যে কোনো একদিকে যদি আমরা বাড়াইতে থাকি দূরত্বটা, তাহলে সেটা মূলত বৃত্তের অর্ধেক। এই জন্য এই জিনিসটাকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে এ, এখানে একটা বিন্দু নিলাম আমি পি, পি থেকে হচ্ছে আমরা জাস্ট একটা লম্ব টানি, একটা ত্রিভুজ ড্রয়িং করব। এই ত্রিভুজের সাহায্যে আমরা বৃত্তের সমীকরণ সহজে বের করে নিতে পারবো। তাহলে আমরা এই সূত্রগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট হচ্ছে কিভাবে বৃত্তের সমীকরণটা আসে আমরা সেটা দেখব, এবং ডিটেইলস কিছু লিখতে হবে না, জাস্ট হচ্ছে চিত্রটা আমাদের মাথায় নিয়ে আসলেই হবে। তো ফার্স্টে কি
মূলবিন্দু 0 0, তারপরে হচ্ছে একটা রেখা টানছি, সেটার দূরত্ব হচ্ছে এ, যেটাকে আমরা বলতে পারি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমি একটা দূরত্ব টানছি এবং এর স্থানাঙ্ক ধরলাম এক্স আর ওয়াই। পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, এটার মানে কি? আচ্ছা, এখান থেকে আমি একটা বিন্দু নিলাম এম। তাহলে পি এর স্থানাঙ্ক এক্স বলতে আমরা বুঝবো পি তে যদি আমাকে যেতে হয় তাহলে আগে কই যেতে হবে? এম এ যেতে হবে, এম থেকে পি তে যেতে হবে। তার মানে কি, ও থেকে এম পর্যন্ত, এই যে পি বিন্দুর কথা যদি আমি চিন্তা করি, পি এর স্থানাঙ্কটা কিভাবে? আগে ও থেকে এম এ যাব, এম থেকে পি তে যাব। তার মানে পি এর এক্স স্থানাঙ্ক হচ্ছে এটা এক্স, আর এদিকে হচ্ছে পি এর ওয়াই স্থানাঙ্ক। মানে ও থেকে এম পর্যন্ত দূরত্বটা আমরা বলতে পারি এক্স, আর এম থেকে পি পর্যন্ত দূরত্বটা হচ্ছে ওয়াই। এই পি যে একটা বিন্দু, এই বিন্দুতে যাইতে হলে আমাকে কি করতে হবে? আগে এম এ আসতে হবে, এম থেকে পি তে যেতে হবে। তাহলে এম পর্যন্ত কত? এক্স স্থানাঙ্ক। মানে পি বিন্দুর এক্স স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝবো? ডান দিকে যাওয়া। আর পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক মানে হচ্ছে উপরের দিকে যাওয়া। তাহলে পি বিন্দুতে যাইতে হলে আগে ডান দিকে যেতে হবে। ডান দিকে কি আছে? এক্স আছে, এই জন্য এখানে এক্স লিখলাম। আবার পিতে যাইতে হলে উপরের দিকে যাইতে হবে, উপরে কি আছে? ওয়াই স্থানাঙ্ক, মানে এটা। ওকে, এখন যদি আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে ত্রিভুজের অতিভুজ হচ্ছে অপি স্কয়ার, আর ভূমি হচ্ছে ওএম স্কয়ার, প্লাস হচ্ছে লম্ব হচ্ছে পিএম স্কয়ার। তাহলে আমি যদি মানটা বসাই দেই, ওপিটা হচ্ছে কি? এ, আর ওএমটা হচ্ছে এক্স স্কয়ার, আর পিএম হচ্ছে ওয়াই স্কয়ার। সুতরাং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার। একদম এটা আমরা মাথায় রাখবো যে মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান এ স্কয়ার, যেখানে এটা হচ্ছে কি? বৃত্তের ব্যাসার্ধ। এখন যদি পরীক্ষাতে আসে এরকম যে মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো, দিল যে মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার ব্যাসার্ধ হচ্ছে 4 এবং মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট। পরীক্ষায় বললো যে মূলবিন্দুতে কেন্দ্র আর ব্যাসার্ধ হচ্ছে 4, এরকম একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা কি জানি? মূলবিন্দুতে কেন্দ্র হলে আমরা লিখব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান এ স্কয়ার, দিয়ে এটাকে একটা সমীকরণ দিব 1 নম্বর। তারপরে বলছে কেন্দ্রটা মূলবিন্দুতে, ব্যাসার্ধ কত বলছে? 4 বলছে। তো ব্যাসার্ধ যদি 4 হয় তাহলে এ সমান কত হবে? ব্যাসার্ধ 4 বলছে, মানে a = 4। তাহলে a এর মান এখানে বসাই দেব, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4 স্কয়ার। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 16। এটাই হচ্ছে आंसर। তাহলে মূলবিন্দুতে কেন্দ্র এবং 4 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার = 16। আবার যদি এরকম আসে, আমরা বের করলাম মূলবিন্দুতে কেন্দ্র এবং ব্যাসার্ধ 4 বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আচ্ছা, পরের টপিকসে যাই। মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ এবং অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু নির্ণয়। আচ্ছা, আমরা বৃত্তের সমীকরণ জানলাম, কিন্তু মূলবিন্দুতে যে বৃত্তের কেন্দ্র আছে সেই বৃত্তটা আসলে এই যে x অক্ষ এবং y অক্ষ তাকে কিভাবে ছেদ করে সেটা আমরা বের করব। এই যে এটা হচ্ছে ছেদবিন্দু, x অক্ষের ছেদবিন্দু হচ্ছে এই দুইটা, y অক্ষের ছেদবিন্দু হচ্ছে এই দুইটা। তাহলে x অক্ষের উপর এ আসলে কতটুকু ছেদ করছে সেটা যদি আমরা বের করতে যাই, তখন কি হবে? এই যে দূরত্বটা x অক্ষের উপর কোনো y স্থানাঙ্ক আছে? কোনো y স্থানাঙ্ক নাই। তাহলে আমরা এই অংশ প্রমাণের জন্য আমরা যদি এইভাবে চিন্তা করি যে x অক্ষ, তাহলে আমরা যদি আগের এটা বাদ দিয়ে দিই জাস্ট এখন প্রমাণের সুবিধার জন্য, তাহলে x অক্ষের উপর যদি আমি কোনো একটা বিন্দু নেই, x অক্ষের উপর কোনো একটা বিন্দু যদি নেই, আমরা জানি কি এই দূরত্বটা কি হবে? সবই তো ব্যাসার্ধ, এটাও এ পুরো অংশটাও কি হবে? এ, সব দিক দিয়ে কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে এই জায়গার মধ্যে কোনো y স্থানাঙ্ক আছে?
আমরা জানি এক্স অক্ষের উপর কোনো y স্থানাঙ্ক নাই, তাহলে এখান থেকে যদি আমি বৃত্তের পরিধি পর্যন্ত আসতে হয় আমাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, a পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, এবং এখানে কোনো y নাই, এই জন্য এটা হচ্ছে 0। আবার আমি এদিকে যদি আসি, এখান থেকে যদি আসতে হয় আমাকে a পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, এবং এর y স্থানাঙ্ক 0। যেহেতু এটা বাম দিকে, এক্স অক্ষের বাম দিকে, এই জন্য এটাকে আমরা নেগেটিভ দিয়ে লিখতে পারি, -a, আর y স্থানাঙ্ক 0। আবার আমি যদি উপরের দিকে পরিধি পর্যন্ত যেতে চাই তাহলে আমাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, সবই তো ব্যাসার্ধ পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। আর এদিকে কোনো এক স্থানাঙ্ক আছে, y এর উপর কোনো এক স্থানাঙ্ক নাই, এই জন্য এক স্থানাঙ্ক 0 আর y স্থানাঙ্ক হচ্ছে এই a। আবার যদি আমি নিচের দিকে আসি, সেম আমাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, a পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। এই ক্ষেত্রে আমার কোনো এক স্থানাঙ্ক আছে নাই, x হচ্ছে 0 আর y হচ্ছে -a। তাহলে আমাদের প্রবলেমটা কি ছিল, অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু নির্ণয় করো। তাহলে অক্ষদ্বয়ের সাথে কি কি ছেদবিন্দু আছে, তাহলে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত অক্ষদ্বয়ের সাথে মানে মূল বিন্দুতে কেন্দ্র, যদি কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, কেন্দ্র মূল বিন্দুতে যদি হয়, তাহলে অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু কি হয় আমরা চিত্র থেকে বুঝতে পারি, এটার জন্য আর কিছু প্রমাণ করতে হবে না। তাহলে ছেদবিন্দু কত হবে, অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু, তাহলে এক্স অক্ষের ছেদবিন্দু কি হবে, a0 আর -a0, এটাকে আমরা একসাথে লিখি +-a0, y অক্ষের ছেদবিন্দু কি হবে, হবে 0 +-a। শেষ। এখন যদি এরকম একটা প্রবলেম আসে পরীক্ষায় যে মূল বিন্দুতে কেন্দ্রবিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো, আমরা বের করতে পারবো সহজেই, এবং অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু। এখন যদি এইরকম প্রবলেম দেয় যে x² + y² সমান হচ্ছে 9, x² + y² সমান 9 একটি বৃত্তের সমীকরণ দেয়া আছে। এখন এটা থেকে আমাদের কি বের করতে হবে, বৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে আমাদের দুইটা প্রশ্ন দিল, একটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়, আরেকটা প্রশ্ন হচ্ছে অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু। অক্ষদ্বয়ের এই প্রশ্নগুলা এমসিকিউ আসতে পারে, এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আবার অ্যাডমিশনেও খুব ইম্পর্টেন্ট। তাহলে এরকম সমীকরণ দেখলেই আমরা তুলনা করব কার সাথে, x² + y² সমান a², এর তুলনা করব, কারণ এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে এটাকে যদি আমরা এটার সাথে তুলনা করলে কি আসতেছে, x² + y² সমান 9, আর এদিকে তুলনা করলে আমরা লিখব a² সমান হচ্ছে 9, তাহলে a সমান হচ্ছে কত, a হচ্ছে 3, তাহলে a এর মান হচ্ছে 3। তাহলে শুরুতে আমরা বলবো যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। তারপরে কি নির্ণয় করতে হবে, অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু। তাহলে ছেদবিন্দুর সূত্র আমরা কি জানি, যে ছেদবিন্দু হচ্ছে x অক্ষের ছেদবিন্দু হচ্ছে +-a, এটা কত 3, আর y অক্ষের ছেদবিন্দু হচ্ছে 0 +-a, এটা হচ্ছে आंसर। তাহলে মূল বিন্দু থেকে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ এবং অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু, বৃত্তের সমীকরণ x² + y² সমান a², আর ছেদবিন্দু হচ্ছে +-a, 0 +-a। আমরা দেখব প্রথমে আমরা দেখছি বৃত্ত কি, তারপর হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু নির্ণয়। এখন করব নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আগেরটা ছিল কেন্দ্রটা ছিল মূল বিন্দুতে, আর এখন হবে মূল বিন্দু ছাড়া যদি অন্য যে কোনো একটা বিন্দু হয়। তাহলে ধরেন আমরা এই যে কার্তেসীয় স্থানাঙ্ক, সেটা আমরা এই পয়েন্টে দেখাচ্ছি। তাহলে ও আছে কোন পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে আছে। আগে ছিল একদম 0 পয়েন্ট, আগে ওর সেন্টার, আগে বৃত্তটা এই যে এই পয়েন্টে ছিল, তার কেন্দ্রটা ছিল 0 0। এখন হচ্ছে আমি এটাকে নিয়ে গেলাম অন্য আরেকটা পয়েন্টে, সেটা যে কোনো একটা বিন্দু হতে পারে। তাহলে 0 0 পয়েন্টটা আছে আমাদের এখানে, ও বিন্দু, আর হচ্ছে 0 0।
আর বৃত্তটা যে কোনো একটা পয়েন্টে আছে, সেই পয়েন্টটাকে আমি ধরলাম সেন্টার, বৃত্তের সেন্টার সি, এবং এর স্থানাঙ্ক আমরা ধরলাম এইচ কে। আমাদের বইয়ে এইচ এবং কে ধরছে, তাই আমরা এইচ কে ধরতেছি, চাইলে আমরা অন্য যে কোনো কিছু ধরতে পারি। তাহলে 3 নম্বরটা কি, নির্দিষ্ট কেন্দ্র। তাহলে এই নির্দিষ্ট কেন্দ্রটা কি, এইচ কে, ও ব্যাসার্ধ বিশিষ্ট এবং তার নিজের একটা ব্যাসার্ধ থাকবে। সেই ব্যাসার্ধটা আমরা যে কোনো একটা রেখা টানলে ব্যাসার্ধ বের করতে পারি। তাহলে কেন্দ্র হচ্ছে কি, নির্দিষ্ট কেন্দ্র এইচ কে এবং নির্দিষ্ট ব্যাসার্ধ এ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করব। এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ এভাবে থাকে আমাদের বিভিন্ন প্রবলেমের মধ্যে। তাহলে এইচ কে হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ হচ্ছে এ। আমরা যে কোনো একটা দূরত্ব টানছি, এটা হয়ে যাবে ব্যাসার্ধ। তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে একটা সরল রেখা টানি, এটা আমি এতটুকু মিলাই দিলাম, এটাও সেম দূরত্বই হবে। সি থেকে আমি এদিকে ধরেন একটা দূরত্ব টানলাম, এটা। তারপরে হচ্ছে সি থেকে দূরত্ব টানলাম, তারপরে এদিকে ত্রিভুজটা শেষ করার জন্য একটা দূরত্ব টানলাম। ওকে, তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কে। বোঝার সুবিধার্থে হচ্ছে আমি এটাকে এতটুকু নিয়ে আসলাম, সি এম, এটার নাম দিলাম সি এম। আর এই বিন্দুটা ধরেন আমি দিলাম পি। পি থেকে এদিকে আরেকটা দূরত্ব টানলাম, এটা জাস্ট বোঝার জন্য, এটা আপনারা চিত্র দেখলেই আমরা বুঝে দিতে পারবো। ওকে, আমাকে তো এই এইচ কে জিনিসটা ভ্যালু কার সাপেক্ষে বের করতে হবে, এই সমতলের সাপেক্ষে। মানে সহজ কথা, একটা বৃত্ত এমন একটা পয়েন্টে দেয়া আছে যার কেন্দ্র হচ্ছে এইচ কে, ব্যাসার্ধ হচ্ছে এ। কিন্তু আমরা যখন কোনো কিছুর সমীকরণ নির্ণয় করতে যাব, তখন অবশ্যই আমাকে একটা কার্তেসীয় সমতল চিন্তা করতে হবে এবং এর সাপেক্ষে সমীকরণটা কেমন হবে। ও ওর মতো যখন আসে তখন ওর কেন্দ্র হচ্ছে এইচ কে। বাট ওকে যদি তল থেকে, এই বিন্দু থেকে চিন্তা করি, তাহলে কি এইচ কে থাকবে না অন্য কিছু থাকবে, সেটা আমরা দেখব। ওকে, তাহলে এখন যদি আমি চিন্তা করি এই পি থেকে এম পর্যন্ত এই দূরত্বটা আসলে কত, সি থেকে এম পর্যন্ত দূরত্বটা আসলে কত, সেটা আমরা এখান থেকে বের করতে হবে। এবং আমি ধরেন এটার নাম দিলাম কিউ বিন্দু। তাহলে আমার এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সেটার ক্ষেত্রফল যদি আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি, তাহলে সেখান থেকে আসলে আমরা মূল বিন্দু থেকে এই সি এর অবস্থান, পি এর অবস্থান, কিউ এর অবস্থান, এগুলো বের করলে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখি যে ও থেকে যদি আমাকে এম সি তে যাইতে হয়, কি করতে হবে, ও থেকে সি তে যাইতে হলে, আচ্ছা তার আগে হচ্ছে আমরা এই বিন্দুটাকে ধরে নেই। তাহলে আমরা সি থেকে কেন্দ্র থেকে একটা দূরত্ব টানছি, সেটা হচ্ছে ব্যাসার্ধ এবং পি, এবং এটা আমরা সবসময় ধরে নিতে পারি। এটা হচ্ছে আমার এক্স হয়, একটা আমাদের সমীকরণের সুবিধার্থে। এই পিটার একটা স্থানাঙ্ক আমি ধরে নিলাম এক্স আর ওয়াই। তাহলে পি তে যাইতে হলে আমাকে কি করতে হবে, ও থেকে এন পর্যন্ত যেতে হবে, তারপরে এন থেকে পি তে যেতে হবে। তাহলে আলটিমেটলি ও থেকে এন পর্যন্ত এই টোটাল দূরত্বটা আসলে কত, এই যে এক্স স্থানাঙ্কটা, এটা হচ্ছে আসলে এক্স। তাহলে এন থেকে যদি আমি এই পি তে যেতে হই, এই দূরত্বটা হচ্ছে আমার ওয়াই। তাহলে ও এনটা হচ্ছে এক্স আর পি এনটা হচ্ছে ওয়াই। কিন্তু আমার দরকার হচ্ছে কি, এই সমকোণী ত্রিভুজের জন্য আমাদের দরকার হচ্ছে সিপি, সিকিউ আর পিকিউ। আচ্ছা, এখন হচ্ছে আমাকে পি তে যাইতে হলে কি করতে হবে, এন এ যাইতে হবে এক্স পরিমাণ, তারপর এন থেকে পি তে যেতে হবে ওয়াই পরিমাণ। আচ্ছা, আবার যদি আমি সি তে যাইতে চাই, তাহলে সি তে যাইতে হলে আমাকে আগে ও থেকে এম পর্যন্ত যেতে হবে, এম থেকে সি তে যেতে হবে। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি যে ও থেকে যে এম পর্যন্ত এই দূরত্বটা আসলে কি, এইচ। ও থেকে এম পর্যন্ত হচ্ছে এইচ, আর এম থেকে সি পর্যন্ত হচ্ছে কে। এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে কে। ও থেকে এম পর্যন্ত এইচ, আর এম থেকে সি পর্যন্ত হচ্ছে কে, আর ও থেকে এন পর্যন্ত এক্স। তাহলে দেখেন ও থেকে এন পর্যন্ত যদি এক্স হয় আর ও থেকে এম পর্যন্ত যদি এইচ হয়, তাহলে এটা কি,
এটা হচ্ছে x মাইনাস h, তাহলে m থেকে n পর্যন্ত হচ্ছে x মাইনাস h, আর এটা সমান, মানে mn আর cq সমান, তাহলে এটা হচ্ছে x মাইনাস h। তাহলে cq এর মান হচ্ছে x মাইনাস h, এই যে ত্রিভুজের একটা বাহু মান আমরা বের করে ফেলছি, সেটা হচ্ছে x মাইনাস h। এখন দেখেন n থেকে p পর্যন্ত কত, y, n থেকে p পর্যন্ত y, আর এই যে দেখেন এই দূরত্ব আর এই দূরত্ব একদম সমান সমান। এই m থেকে c পর্যন্ত কত, k, n থেকে c পর্যন্ত যদি k হয় তাহলে n থেকে q পর্যন্ত হবে k, আর এটা যদি k হয় n থেকে q পর্যন্ত k, আর p থেকে n পর্যন্ত হচ্ছে y, তাহলে বাকিটা কি, পুরো y থেকে যদি আমি এই পুরো অংশটা হচ্ছে y, আর এই এতটুকু হচ্ছে আমার k, তার মানে এটা হবে কি y মাইনাস k। আমরা আলাদা এত ডিটেইলস যেতে হবে না, আমরা সহজে চিত্র থেকেই বুঝতে পারি। তাহলে cq এর মান হচ্ছে x মাইনাস h, আর pq এর মান হচ্ছে y মাইনাস k, আর এদিকে আচ্ছা তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা কি লিখতে পারি, ব্যাসার্ধ স্কয়ার মানে cp স্কয়ার সমান হচ্ছে cq স্কয়ার প্লাস pq স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে। এখন আবার cp এর মানটা কত, cp মানে ব্যাসার্ধ, cp মানে হচ্ছে ব্যাসার্ধ স্কয়ার, আবার cq মানে কত পাইছি, x মাইনাস h হোল স্কয়ার প্লাস হচ্ছে pq মানে হচ্ছে y মাইনাস k। তাহলে খুব সহজ বিষয়, এই পুরোটা হচ্ছে x, এটা হচ্ছে h, বাকিটা হচ্ছে x মাইনাস h, এই পুরোটা pn হচ্ছে y, আর এতটুকু হচ্ছে k, তাহলে বাদ দিলে থাকে y মাইনাস k। তাহলে আমরা এটা একদম মনে রাখবো, x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার। এখন যদি পরীক্ষায় আসে নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার। এখন প্রবলেম ধরেন এরকম আসতে পারে যে 3 7 কেন্দ্র এবং 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব, 3 7 কেন্দ্র এবং 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এখানে মূল বিন্দু বলে নাই, যে কোনো কেন্দ্র বলছে 3 7, তাহলে আমাদের h এর মানটা কত, h এর মান হচ্ছে 3 আর k এর মান হচ্ছে 7, তাহলে আমরা বসাই দেব x মাইনাস h হোল স্কয়ার প্লাস হচ্ছে y মাইনাস k হোল স্কয়ার সমান হচ্ছে r স্কয়ার। তারপরে এটা হচ্ছে x মাইনাস 3 স্কয়ার y মাইনাস 7 স্কয়ার সমান হচ্ছে 4। এই যে আনসার এতটুকু দিয়ে আসলেই হবে। বৃত্তের আরেকটা সমীকরণ আছে যেটাকে সাধারণ সমীকরণ বলে, ওই ফরম্যাটে নেওয়ার পরে আমরা এটাকে আরেকটা এক্সপ্রেশনে লেখা সম্ভব, এভাবে লিখলেও হবে। তাহলে আমরা জানলাম বৃত্ত কি, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ এবং অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু নির্ণয়, তারপর হচ্ছে নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট। একদম মাথায় রেখে দিব যে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার। পরবর্তী লেকচারে আমরা ইনশাআল্লাহ সাধারণ সমীকরণ এবং বৃত্ত থেকে আরো যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব। ধন্যবাদ সবাইকে।